বন্ধুরা, আমি আজকে দাঁড়িয়ে আছি দয়ানন্দ সাগর হসপিটালের ক্যাম্পাসে। এই হসপিটালে আমি জব করি। তো বিষয় হলো, আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে বর্মন কাকু, উনি কোচবিহার থেকে এসেছেন এবং ভাস্কুলার সার্জারির জন্য উনি কিন্তু ব্যাঙ্গালোর এসেছিলেন এবং মণিপালে 5 লক্ষ টাকা বলা হয়। তারপর আমরা জয়দেবা হসপিটালে যোগাযোগ করেছিলাম, সেখানে কিন্তু প্রায় 3 থেকে 4 মাস টাইম দিয়ে দিয়েছে। তো ওনার পায়ের যে কন্ডিশন আমি দেখানোর চেষ্টা করব। তো সেই অনুযায়ী 3 থেকে 4 মাস বসে থাকা মানে কিন্তু পাটা কেটে বাদ চলে যাবে, এরকম একটা কন্ডিশন। তো তারপরেও অনেক চিন্তা ভাবনা করে অনেক জায়গায় আমরা খোঁজ করেছিলাম, ভিক্টোরিয়া গেছিলাম, সেখান থেকেও কোনো রকম সেরকম হাল পাইনি। তো পরবর্তীকালে আমরা ঠিক করলাম যে আমি যে হসপিটালে জব করছি, দয়ানন্দ সাগর হসপিটাল, এখান থেকে সার্জারিটা করিয়ে দেবার। তো আজকে আমি কাজের ছুটি নিয়েছি এবং হসপিটাল ক্যাম্পাসে আমি ওয়েট করছি ওনারা আসছেন। ওনারা যেখানে আছেন কাঠগুড়ি, আপনারা জেনে থাকবেন কাঠগুড়ি থেকে কনকপুরা রোড কিন্তু প্রায় 50 কিলোমিটার ওপর রাস্তা। তো যাই হোক, ওনাদেরকে এতটা রাস্তা পাড়ি দিয়ে আসতে হবে, কারণ হচ্ছে সিটির মধ্যে কোনো হসপিটালেই অল্প সময় এবং অল্প টাকার মধ্যে সার্জারিটা কিন্তু করে উঠতে পারেনি। তো আজকে ওনারা আসছেন, ভিডিওটার সঙ্গে থাকবেন। ওনাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, যদিও হসপিটালের ভেতরে ভিডিও করার পারমিশন নেই বলে আমি ক্যাম্পাসে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আর আমি চেষ্টা করব ওনাকে সুস্থ করে বাড়ি পাঠানোর। এর আগে কৌশিক দাস নামে একটা ছেলে এসেছিলো ওনার বাবার সাথে, তাকে কিন্তু আমরা সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো আমরা চেষ্টা করব যে বর্মন কাকু এসেছেন, উনি বেশ কিছুদিন 1 মাসের ওপর হয়ে গেল ব্যাঙ্গালোরে আছেন। তো আমি চেষ্টা করব ওনাকে এখানে কিন্তু সুস্থ করে বাড়ি পাঠানোর। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন।